শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না? এই জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখেন আপনাদের বসার জন্য এখানে বসতে পারবেন না বলে সাউন্ডটা কমিয়ে দেওয়া আছে। আমার গলায় একটু প্রেসার পড়ছে, কারণ আজকে পরপর ৩-৪টে জলসা হয়ে গেছে কাল থেকে, বুঝলেন? আর আমি দুটোর বেশি, একটার বেশি জলসা করি না বাবাজি, কিন্তু আজকে হয়ে গেছে যে কোনো একটা কারণে। ওই জন্য বলছি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন, বুঝতে পেরেছেন? তাহলে আমার একটু ভালো লাগবে আর আপনাদের উপকার হবে। আমার উপকার নয়, আপনার উপকার হবে। একটু চিৎকার দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী,
কোরআন হলো ঐশী বাণী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবীর দেবানারা ওই সময় আবু জেহেল ছুটে 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 আবু বকরের বাড়ির দিকে যেতে লাগলেন হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আবু বকর এমন করে ঘরের ভিতরে বসে আছেন হে যুবকেরা আবু জেহেল ঘরের বাইরে থেকে আবু বকরের নাম ধরে জোরে 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 চিৎকার দিতে লাগলেন হে আবু বকর তুমি ঘর থেকে বার হয়ে এসো আবু বকর ঘর থেকে বার হয়ে এসো হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আবু বকর ঘরের ভিতর থেকে মনে মনে চিন্তা করে না 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 সকাল সকাল কাফেরের আওয়াজ শোনা যায় সকাল সকাল কাফেরের আওয়াজ শোনা যায় কি ব্যাপার সকাল সকাল এই কাফেরটা আমার ঘরে কি করতে এসেছে হে যুবকেরা আবু জেহেল যখন আবু বকরকে ডাকলেন আবু বকর ঘর থেকে বার হলেন হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা ওই সময় আবু বকরকে সামনে রেখে আবু জেহেল বলতে লাগলো ও আবু বকর তুমি যে রাসূলুল্লাহকে মহব্বত করো তুমি যে রাসূলুল্লাহকে ভালোবাসো তুমি যে রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে দিতে রাজি আছো তোমার ওই মুহাম্মদ মুস্তাফা কত মিথ্যুক তুমি জানো তুমি তো একজন শিক্ষিত মানুষ এডুকেটেড পারসন না 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 তুমি শোনো শোনো ও আবু বকর তুমি শুনে না তোমার নবী নাকি আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান বের করে আল্লাহর জান্নাত জাহান্নাম থেকে একই রজনীতে আবার আল্লাহ পাক হারাম শরীফে পাঠিয়েছে ও আবু বকর তুমি বিচার করো দেখি না 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 আমি আবু বকর বাইতুল মুকাদ্দাসে একবার নয় দুবার নয় বহুবার গিয়েছি যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে আর তোমার নবী বলছে একই রজনীতে গিয়েছেন আর এসেছেন এটা কি কোনোদিন সম্ভব হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করে নবীদেরকে পরীক্ষা করেছেন সাহাবাদেরকে পরীক্ষা করেছেন হে যুবকেরা আল্লাহ কোরআনে বলছে বান্দা আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আমি আল্লাহ ও বান্দা তোমাকে পরীক্ষা করব তোমাকে পরীক্ষা করব আবু বকর আবু জেহেলের এই কথা শুনে সাথে 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 বলে উঠলে হে কাফের আবু জেহেল তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা না 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 আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ রাসূল পাক যদি তোমার সঙ্গে এই কথাগুলো বলে থাকে আমি সাক্ষ্য দিলাম আমার রাসূলুল্লাহ যে কথা বলেছে বারহাত সত্য কথা বলেছে জোরে বলে আচ্ছা আবু বকর সিদ্দিক হুজুর পাস করলেন না ফেল করলেন এই কথা বলেন পাস করলেন না ফেল করলেন এখন একজন ব্যক্তি সে কি করে সকাল হয় ফজরের নামাজে এক মুরব্বি তাড়াতাড়ি ওযু করে যেই আযান শুনেছে আসসালাতু খায়রুম মিনান নাওম তাড়াতাড়ি করে ওযু করে ঘর থেকে বার হয়ে গেছে হাতা গুটাচ্ছে মসজিদ যত কাছে আসছে হাতা গুটিয়ে গুটিয়ে যাচ্ছে কারণ দেরি হয়ে যাচ্ছে তো আর ইবলিস শয়তান মাথায় একটা পাগড়ি পরে একটা জুব্বা পরে হ্যাঁ ইবলিস শয়তান সেই মুরব্বিকে ধরেছে বলেন দাঁড়ান 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 কোথায় যাচ্ছেন বলে এই চালাকির জায়গা পাও না তুমি কোথায় যাচ্ছে এই ফজরের সময় নামাজ আদায় করতে আর তুমি আমাকে দাঁড় করিয়ে দিচ্ছ বলছে দাঁড়ান না একটা প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন করব শুনছেন তো আপনারা বলছে একটা ছোট প্রশ্ন করবে এটা জবাব দিয়ে চলে যাবে বলে কি তাড়াতাড়ি করো তাই ইবলিস শয়তান একটা ছোট শিশির নিয়ে দাঁড়িয়ে ছিল উনি বলছেন মুরব্বিকে বলুন তো আপনি বলেন তো এই পুরো কুল কায়নাতটা পুরো পৃথিবীটা পুরো কুল কায়নাতটা আল্লাহ পাক যদি ইচ্ছা করেন এই শিশিরের মধ্যে বন্দী করতে পারে বলে এটা সম্ভব নাকি না এটা কোনোদিন সম্ভব না এসব তুমি বলছো যাও তখন ইবলিস শয়তান তার হাত ধরে
যেরকম খাতির করে পগল দাবা করে নিয়ে যায়, ওরকম পগল দাবা করে নিয়ে গিয়ে মসজিদে তুলে তুলে যান যান, যত করেন নামাজ পড়েন, মাথা ঠোকেন আর কপাল কালো করেন, যান যান। আর একজন মুরব্বি আছে, আর একজন মুরব্বি যাচ্ছে, ওরকম শয়তান ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে শিশির নিয়ে, তাকে প্রশ্ন করছে, ঠিক একই প্রশ্ন করেছে। দ্বিতীয় দিনের মুরব্বি বলছে, আমার আল্লাহ পুরো পৃথিবীটা কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে পুরো পৃথিবীটা এই বোতল বন্দি করে নিতে পারে। জোরে বলে। আচ্ছা, প্রথম দিনে যিনি যে জবাবটা দিয়েছেন তিনি পাস করেছেন না ফেল করেছেন? ফেল করেছেন। আর দ্বিতীয় দিনে যে পাস করেছেন, তাহলে দ্বিতীয় প্রথম দিনে যিনি ইবাদত বান্দি করছেন না জেনে বুঝে আল্লাহর দরবারে যাবে বলে মনে হয়? হ্যাঁ, ঈমান কি জিনিস দেখেন। আবু বকরকে আবু জেহেল বলেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ও বসে বসে নিয়ত করেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি পৃথক করে দেব, কিন্তু ও এসে বলছে সত্যি এটা একটা যুক্তি আছে। কি যুক্তি? যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, এখন যাবে কি করে? এটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হাওয়া শুনতো, হাওয়া, এই যে ঝড় হয় দেখেছেন বাবাজি, এই হাওয়া শুনতো, তারপরে পাখিরা কথা বলতো, পিঁপড়ে কথা বলতো, সব শুনতে পারতো। তা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দরবারে এরকম বসে আছেন, সব আসছেন। তো একটা যুবক ছেলে বাজারের ব্যাগ নিয়ে হনপন করে ছুটছে, সবার মাঝখান দিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের কানে কানে বলছেন, হুজুর আমাকে বাঁচান। বলে কেন, কি হয়েছে? বলছে না না বাঁচান। বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি বাইরে থেকে আসছি। আরে এত তাড়াহুড়ো করছো কেন? বলছে হুজুর আপনি দয়া করে আমাকে বাঁচান। বলে কেন? বলে আমি আজরাইলকে দেখতে পেয়েছি, ও আমার জান কবজ করবে। আজরাইলকে আমি দেখতে পেয়েছি, জান কবজ করবে, তাই আপনি হাওয়ার সঙ্গে কথা বলেন, এমন একটা জায়গা হাওয়াকে হুকুম করুন সে যেন হাজার হাজার কিলোমিটার দূরে আমাকে ফেলে দেয়, তাহলে সেখানে আর আজরাইল যেতে পারবে না, আমি আজরাইল থেকে পরিত্রাণ পেয়ে যাব। তা বলছে ঠিক আছে চলো। হাওয়ার হুকুম করলেন, হাওয়াকে টেনে নিয়ে চলে গেল, নিয়ে এমন একটা জায়গায় ফেলেছে, সে বাচ্চা ঘুমাচ্ছিল, চোখটা খুলে দেখছে মাথার কাছে আজরাইল হাজির। এই শুনছেন বাবাজি, মাথার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। তা আজরাইলকে দেখে বলছে তুমি এখানে কেন? তোমার জন্য, তোমার থেকে বাঁচার জন্য আমি সুলাইমান আলাইহিস সালামের আশ্রয় গ্রহণ করেছি, আবার তুমি এখানে? বলছে পাগল, তুই বাজারে যে ব্যাগ নিয়ে গিয়েছিলিস ওখানে আমি তো জান কবজ করতে যাইনি, আমি শুধু ওখানে গিয়ে গাড়িটা দেখছি যে এখান থেকে 2000 কিলোমিটার দূরে তোর জানটা কবজ করব আগামী কাল, তুই পৌঁছবি কি করে? এ বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বোঝা যাচ্ছে? আমার আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল। আল্লাহ বলছে বান্দা তুমি যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাদিকে তাকাও, বাদিকেও আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, তুমি যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তুমি শোনো, কোরআনটা খুলে দেখো, আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথেই আছি। জোরে বলে আমার আল্লাহ কি না পারে? এখন আবু জেহেল গিয়ে বলছে আবু বকর তুমি বলো দেখি যে বাইতুল মুকাদ্দাস যেতে 30 দিন আসতে 30 দিন লাগে, তোমার নবী বলছে একই রজনীতে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, ওই সময় আবু বকর বলেছিল এ আবু জেহেল কাফের, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, আমার রাসূল যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আল্লাহর ঘর কাবা শরীফের সামনে হাজির হলেন। না না না, আবু বকর চিন্তা করে আমার রাসূলুল্লাহ একা একা আছে, আমার রাসূলুল্লাহকে কত লাঞ্ছিত করেছে, আমার রাসূলুল্লাহকে কত অপমান করেছে, আমার রাসূলুল্লাহর সাথে আমি আবু বকর না মিলিত হওয়া পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, তাও বকর সিদ্দিক দিয়ে দেখে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মত উম্মত বলে কাঁদে।
হে আমার ভাইজানেরা, এই সময় আবু বকর রাসূলুল্লাহর পিঠে একটু হাত দিলেন। আল্লাহ রাসূলের পিঠে হাত দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ মাথা তুলে দেখে আবু বকর সিদ্দিক হাজির হয়েছে। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলে, আবু বকর, আবু জেহেল আমাকে অপমান করেছে। এই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর বলছি, আপনি আবু জেহেলকে যে কথাগুলো বলেছেন সে আমার কাছে সব কিছু বলেছে, কিন্তু আমি তাকে অ্যানসার দিয়েছি, উত্তর দিয়েছি যে আমার দয়ার নবী, সোনার নবী যে কথা বলেছে বরহাক সত্য কথা বলেছে। জোরে বলে, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন আবু জেহেলকে, আবু জেহেল যেটা ও নিজে থেকে আমাকে বলেছে আমি সেটা মেনে নিয়েছি এবং বলেছি আমার রাসূল সত্য বলেছে। জোরে বলে। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যে তিনি বলেছেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনছেন তো, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, রাসূল খুশি হয়েছেন বলে আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আমার বাবাজিরা ভালো ভালো করে, যখন রাসূলুল্লাহ কে আবু বকর খুশি করেছে, আর আল্লাহ কি করেছে, জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি যাও আমার রাসূলুল্লাহর চোখের পানি মুছতে বলো, আবু বকরের চোখের পানি মুছতে বলো। আবু বকর যেমন রাসূলকে খুশি করেছে, আর আমি আজকে রাসূলুল্লাহর ওসিলায় আবু বকরকে খুশি করব, কারণ জিবরাইল তুমি গিয়ে হাবিবুল্লাহকে গিয়ে বলো আপনাকে খুশি করার জন্য আমি আবু বকরের নামের পাশে আমি আল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। এজন্য বলে, আচ্ছা বাবাজি বলেন তো সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তোমার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। জোরে বলেন। আবু বকর রাসূলুল্লাহ হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর জান্নাত দেখেছেন, জান্নাত কত সুন্দর, আপনি জাহান্নাম দেখেছেন, জাহান্নাম কত ভয়াবহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আমরা সাহাবারা বসে বসে শুনি। রাসূলুল্লাহ হারামের পাশে বসলেন, সকলকে ডাক দিয়ে একে একে উপস্থিত হচ্ছেন। ও বাবা, ওইদিকে আবু জেহেলকে কাফের বলেছে আবু বকর, ও প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাসে গেছি। ওরা দারুন নাদওয়াতে বসে মিটিং টিটিং সেটিং করে এসে বলছে, আবু সুফিয়ানকে সামনে দিয়ে বলছে, আবু সুফিয়ান তুমি গিয়ে প্রশ্ন করো যে মুহাম্মদ মুস্তাফা বলছে বাইতুল মুকাদ্দাসে গেছে, তো ওই বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে আর কটা জানালা আছে এটা মুহাম্মদ মুস্তাফাকে বলতে হবে, তাহলে আমরা বিশ্বাস করব, নালে বিশ্বাস করব না। এই শুনছেন আপনারা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন কমিটি ভাই একটু আসবেন দয়া করে, আমার বাবাজিরা ভাইরা, এবারে দেখে বিশ্বনবী সাহাবারা সব রাসূলুল্লাহর পাশে পাশে সব জড়ো হয়েছে। রাসূলুল্লাহ মেরাজের ঘটনা খুলে বলবে রাসূল কি কি হয়েছে। এমন তো অবস্থা আবু সুফিয়ান এসে রাসূলুল্লাহকে আগে আগে বলছে, মুহাম্মদ আপনার ওমরকে কিন্তু শান্ত থাকতে বলে, ওমরকে শান্ত থাকতে বলে, মাথা গরম যেন না করে, একটা প্রশ্ন করব জবাব দেবেন, চলে চলে এই শুনছেন? রাসূলুল্লাহ বলছে কি প্রশ্ন? বলছে আপনি বলেন, আপনি তো বলেছেন আবু জেহেলকে যে আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর আপনি বলেছেন একই রজনীতে আপনি গিয়েছেন আর এসেছেন। এখন আপনি বলেন ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কটা আর জানালা কটা, যদি আপনি এটা বলতে পারেন তাহলে আমরা বলবো এটা ঠিক, না হলে ঠিক। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকী হাত ধরলেন, আবু বকর সিদ্দিকের হাতটা ধরে আল্লাহ রাসূল বলছে, আবু বকর কি প্রশ্ন করে? আচ্ছা আপনারা বলেন তো বাবাজি, যখন আমরা মসজিদে নামাজে যাই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে কটা দরজা, কটা জানালা, কটা ফ্যান, কটা আপনার এসি আছে, হ্যাঁ কোথায় ঝিঝি বসে আছে, কোথায় পোকা বসে আছে, কটা টিকটিকি আছে, এটা দেখি না কেউ? এই কথা বলেন না। আল্লাহ রাসূল বলেছে তোমরা খুশুর সঙ্গে নামাজ পড়ো, তাই না? আর আমরা তো নিয়ত বাদলে মনে হয় যে মশলা মাখাতে হবে, নিয়ত বাদলে মনে হয় এখানে এই জিনিসটা করতে হবে, এইসব কত কিছু মনে পড়ে।
মনে পড়ে কি পড়ে না কথা বলে? হ্যাঁ, বলে বিবি চলে গেল জানাজার নামাজে, একজনের বাড়ি মাইয়াতকে দেখতে, আমার বিবি গেল, আলমারির চাবিটা রাখবো কোথায়? ঘরের চাবিটা রাখবো কোথায়? তো বলা হয়নি মোবাইলও তো নেই কাছে, এসে তো খ্যাচ খ্যাচ করবে ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব টেনশন, নামাজ পড়তে টেনশন করছে। ওই জন্য বলছি এই সব চিন্তা ভাবনাগুলো আপনার দিমাগ থেকে, মেমোরি থেকে দূর হবে, বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন। বুঝতে পেরেছেন? বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন, কারণ অন্ধকার কবরে আপনার সাথে আপনার গাড়ি, আপনার বাড়ি কিছু যাবে না। এই কবরে না আপনার তিনটে জিনিস যাবে, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। কোন পর্যন্ত যাবে বলে? কবর পর্যন্ত। কি কি যাবে? আপনার সন্তানরা খাটিয়া নিয়ে আপনার সাথে যাবে, আপনার পরিবারের সন্তানগুলো যাবে কবর পর্যন্ত, আর আপনি যে অর্থ কামিয়েছেন ওই অর্থগুলো পিছন পিছন যাবে। বুঝতে পেরেছেন? আর পিছন পিছন যাবে আমল। তিনটে জিনিস যাবে। যখন আপনাকে কবরে দাফন করা হবে, আপনার সন্তান চলে আসবে আপনাকে রেখে, আপনার সম্পত্তি আপনাকে রেখে চলে আসবে, শুধু রয়ে যাবে আমলটা। শুনছেন আপনারা? রয়ে যাবে কি বাপ? আমল। তাহলে সে আমল আপনি কতটা করেছেন? আপনারা এমন একটা জায়গায় বসবাস করছেন, বিশ্বাস করুন আমরা বুঝি, আমরা জানি, কিন্তু ভাইজান ৫ ওয়াক্ত নামাজটা আপনি আদায় করেন। কারণ রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে তিনটি আমল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ গর্জন দিয়ে বলেছিল, হে আমার সাহাবারা তোমরা শোনো, এই তিনটি আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি, আসমানের উপরে আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। হে আমার সাহাবারা, এই তিনটে জিনিস তোমরা যদি পালন করতে পারো, তোমরা যদি মানতে পারো, তোমাদের জিন্দেগিতে অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলা যাবে? কি কি আল্লাহ রাসূল কোরআনে আয়াত বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। আপনিটা হচ্ছেন বিশ্ব নবী, আখির জামানার নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবুল নবী তাবিব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত। কোরআন শরীফ দেখেন ৮২ জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলছে, বান্দা তোমার অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, সুখের কথা, সব কথা তুমি আমি আল্লাহর কাছে নামাজের পার্টিতে এসে শেয়ার করো। আমি আল্লাহ, তুমি যে নিয়ত করবে আমি আল্লাহ তোমার নিয়ত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলে। সাহাবারা এই সকল আমলগুলো নিয়ে, আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল, থোড়া সাহাবা, এক পায়ে ভর করে হাঁটতো, এক পায়ে ভর করে হাঁটতো, কোনদিন নামাজ মিস করতো না, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতো। আল্লাহ মা দুটো করে পা দিয়েছে। আমাদের মসজিদে যাওয়ার সময় হয় না, মাঠে গিয়ে খেলার সময় হয়, মর্নিং ওয়াক করার সময় হয়, বুঝতে পারছেন না? স্কুলে সব জায়গায় যাওয়ার সময় হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময়টা আমাদের হয় না। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে সামনে বসিয়ে দেবেন, দেখবেন কিছুক্ষণ পরে মোমবাতিটা অদৃশ্য হয়ে গেছে। আমার বাবা ভালো করে বোঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর এটা কি করে সম্ভব? আমি রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেছি, সকল নবী পয়গম্বররা আমার জন্য অপেক্ষায় রত, আর সেই সময় আমি শুধু জিজ্ঞাসা করলাম যাবো কোথায়? বলছে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। এগিয়ে যেতে 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 একেবারে মিম্বারের সামনে দাঁড়িয়ে গেছি। জোরে বলে। আমার রাসূলুল্লাহ ইমাম, আর পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা হয়ে গেল মুক্তাদি। জোরে বলে। আমার রাসূল ইমাম, আর যত পয়গম্বর এসে তারা মুক্তাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ। আচ্ছা, ইমামের জায়গায় কি থাকে ভাই? এরকম ফাঁকা থাকে, ডান দিক বাদিক এরকম আঁশ টাইপের করা থাকে, রাসূল দেখবে কি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী তো নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নবীর পাকের চোখের পানি সহ্য করতে পারে না। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন
যখন আবু বকরের হাত ধরে কাঁদে, হে যুবকেরা, ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি থাকবে না, থাকবে না, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার হাবিবুল্লাহ চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল চলে যাও। কাফেররা প্রশ্ন করেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা কতটা, জানালা কতটা? না না না, আমার হাবিব তো বলবে না, আমার হাবিব তো বলতে পারবে না, কারণ আমার হাবিব তো খুশুর সঙ্গে নামাজ পড়িয়েছে। কিন্তু না না না, ও জিবরাইল, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদটা টোটালটা তোমার হাতের উপরে তুলে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে তুমি হাজির হয়ে যাবে। না না না, আর আমার হাবিবুল্লাহর সামনে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ভালো করে ঘুরিয়ে দেবে। আর আমার হাবিবুল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের কটা দরজা আছে, জানালা আছে, গুনে 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 ওই কাফেরদের জবাবখানা দিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না। আমার বাপেরা, আপনি একটা জিনিস দেখেন না, আমরা এখানে যারা বসে আছি আমাদের পাশে আল্লাহর অগণিত ফেরেশতারা আছে না নাই? কথা বলে, কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমার রাসূল বললেন, নিশ্চয় ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আর আমার গুনাহগার উম্মতিরা এই জান্নাতের বাগান থেকে যখন রাসূলুল্লাহর উপরে সালাম এবং দরুদ পাঠ করে, ওই ফেরেশতাগুলো সালাম এবং দরুদটাকে ক্যাচ করে, ধরে নেয়, ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর রওজা মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলে। এখন আপনি বলেন তো দেখি, এই জায়গায় আমরা বসে আছি, আমাদের পাশে ফেরেশতা আছে, আমরা দেখতে পাচ্ছি? কেউ যদি বলেন হুজুর আপনি বলছেন ফেরেশতা আছে, কোথায় আছে দেখা, ক্ষমতা আছে কারো দেখানো, কথা বলেন না। তা আল্লাহ আমার রাসূলকে যেটা দেখান সেটা অন্যজন দেখতে পান না। বুঝতে পারছেন আমার ভাইজানেরা? হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ কাবা শরীফে বসে আবু বকরের হাত ধরে অজনয় জজ্জর করে কাঁদে। এমন অবস্থায় জিবরাইল টোটাল বাইতুল মুকাদ্দাসটা তুলে এনে আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে হাতে করে দেখিয়ে দিলেন। হে যুবকেরা, আর ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কটা দরজা আছে, কটা জানালা আছে, কাউন্টিং করে কাফেরদের জবাবখানা দিয়ে দেন। হে যুবকেরা, আল্লাহর রাসূল ভালো করে গুনে নিয়ে এই কাফেরদের জবাব দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। কাফেররা সব ছোটাছুটি শুরু করে দিয়েছে, মুখ পুরো পুড়ে গেছে, বুঝলেন? এবার সেই রাসূলকে মারার জন্য যখন প্ল্যান একের পর এক প্ল্যান করতে লেগেছে, আল্লাহ তখনই আমার রাসূলকে মেসেজ দিয়ে বলতেন, যা এবার আপনি মদিনায় চলে যান, এবার আপনি মদিনায় চলে যান। রাসূল মদিনায় চলে গেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বাচ্চা বাচ্চা সাহাবা হযরত সালাবা 16 বছর বয়স, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলে, চিৎকার দিয়ে বলতে হবে, আর একটু চিৎকার দিয়ে বলতে হবে মাশাআল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলের 18 বছরের একজন সাহাবা হযরত তালহা, সেও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে। রাসূল যখন মক্কায় অত্যাচারিত মধ্যে লিপ্ত, রাসূল যখন মক্কার মানুষেরা রাসূলকে অত্যাচারের পর অত্যাচার করতে লাগলেন, সেই সময় মদিনাতে কিছু লোক, তারা তাদের ভিতরে সংকল্প ছিল এবং তারা বারবার আল্লাহকে বলতো, আল্লাহ যতদিন মুহাম্মদ মুস্তাফাকে না দেখব, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান না হব, ততদিন পর্যন্ত আপনি মৃত্যু দেবেন না। এই ওমর ইবনুল জামু এক পায়ে খোলা আছে প্রতীক্ষায় ছিলেন, তাকেও রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানালেন। জোরে বলে।
রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। মদিনাতে এসে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে একে সাহাবারা বাঁধতে বহু সাহাবা আল্লাহর রাসূলের সান্নিধ্যে এসে বসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। এবার রাসূলুল্লাহর বাড়ির খাদেমা মালিক ইবনে সিনান, এই শুনছেন, মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা ছিলেন। তিনি একদিন রাসূলুল্লাহকে পর্দার ভিতর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়ির খাদেমা, আমার একমাত্র ছেলে মালিক ইবনে সিনান সে কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, তার চাল চলন ওঠা বসা সব কাফেরদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো মুহাম্মদ মুস্তাফা, আপনাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, যদি আমার মালিক ইবনে সিনানের জন্য, আমার একমাত্র সন্তানের জন্য যদি একটু দোয়া করে দিতেন, সে আপনার পাশে এসে কাফেরদের ছেড়ে দিয়ে, হ্যাঁ ইহুদিদের ছেড়ে দিয়ে সে আপনার সান্নিধ্যে এসে কলেমা পড়ে যদি মুসলমান হতো, আমি আমার দিলটা অনেক ধন্য হয়ে যেত। জোরে বলে আল্লাহ কোরআনে বলছেন, এই শুনেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আজকে আব্বু আম্মু সকালে বলে স্কুলে যাও, আমরা আমাদের বাচ্চাগুলো কথা শুনে না, বলছে তুই যা। মা বাপকে এখন তুই করে কথা বলছে, বুঝতে পারছেন না কি সমাজ আজকে আমাদের সামনে চলে আসলো। পরিবর্তন করতে হবে। আপনি নামাজ পড়েন না বলে আপনার ছেলেটাও নামাজ পড়ে না, আপনি কোরআন তেলাওয়াত করেন না বলে আপনার ছেলেটা মেয়েটাও কোরআন তেলাওয়াত করে না, আপনি পর্দা করেন না বলে আপনার মেয়েও পর্দা করে না। আপনি একদম বলুন, আমি আপনাকে আজকে একটা মেসেজ দিই, আগামী কাল ফজরের, আগামী কাল মাগরিবের নামাজে আপনি নামাজটা পড়বেন তো। আমি জাস্ট বলছি, আপনার বাড়ির ওই 4.5 বছর, 6.5 বছর, 8.5 বছরের ছেলেগুলো নামাজের মাসাল্লায় যখন আপনি দাঁড়াবেন, দেখবেন ও মায়ের কন্যাটা নিয়ে পিছিয়ে আপনি যেভাবে আল্লাহু আকবার করছেন, আপনি নাভি বরাবর হাত বাঁধবেন আর ও এরকম করে দাঁড়াবে, দেখবেন আপনি। তার মানে কি, আপনি যেটা ওকে শিক্ষা দেবেন ও সেটাই শিখবে, বুঝতে পারছেন না? যেটা শিক্ষা দেবেন সেটাই শিখবে। কিন্তু আমার বাবাজিরা একটু ভালো ভালো বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর বাড়ির খাদেমা মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আর আল্লাহর রাসূল দুই হাত তুলে মালিক ইবনে সিনানের জন্য দোয়া করেছিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না। এই মালিক ইবনে সিনানের জন্য রাসূল যখন দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ দোয়া করার কিছুদিন পর দেখা যাচ্ছে মালিক ইবনে সিনান টুকটুক করে রাসূলুল্লাহর সামনে এসে তাশাহুদের হালাতে বসে গেছে। জোরে বলে এই জোরে বলা যাবে না ভাই, তাকবীর কিন্তু নারে তাকবীর, এই নারে তাকবীর। আচ্ছা, কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তোলেন সবাই, দেখি হাত তোলেন। রাসূলকে ভালোবাসেন তো? তাহলে রাসূলুল্লাহর জন্য জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? এই রাসূলুল্লাহর জন্য জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? আগে বলেন। আমিও হাত তুলবো, আপনারাও হাত তুলবেন, আর গলার যত জোর আছে জোরে সুবহানাল্লাহ বলবেন। পিছনের ভাইদেরকেও বলছি, পিছনে সেই রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছে, যাবার দরকার নেই, ওখান থেকে হাতটা তুলে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? কথা বলেন। জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ দোয়া করলেন কার জন্য? মালিক ইবনে সিনানের জন্য। আল্লাহ দোয়াটাকে কবুল করে নিলেন। মালিক ইবনে সিনান এসে রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাফেরদের সঙ্গে থাকতে চাই না, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলে মালিক ইবনে সিনানকে আল্লাহ রাসূল হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দিলেন। এই কলেমা পড়িয়ে দেওয়ার পরে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মালিক ইবনে সিনান বসে বসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখন তো আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমার করণীয় কি? আমরা যারা এখানে বসে আছি, যারা আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, এখন আমাদের করণীয় কি এটাও জেনে নেন। মালিক ইবনে সিনানকে আল্লাহ রাসূল বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, আর কি আছে? কলেমা, নামাজ, রোজা, আর কি? হজ আর যাকাত।
বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলছে কলেমা নামাজ রোজা পড়ো আর সাহেব নিসাব যদি হও, যাকাত দাও আর হজে যাওয়ার পয়সা অর্থ সম্পদ যদি তাকে হজ করো। মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি এগুলো মানব, কিন্তু আপনি এখন কি করবেন? তা আল্লাহ রাসূল বলছে আমি এখন জিহাদে যাব, ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, কোরআন পালন করার জন্য, শরিয়াত শেখানোর জন্য আমি এখন জিহাদে যাব। তা মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নবী আর আমি আমার জীবনের থেকে আপনাকে এখন এই মুহূর্তে বেশি ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন জিহাদে যাবে, বাড়ি বসে বসে নামাজ আদায় করবে, এটা কি সম্ভব? না, আমিও মালিক ইবনে সিনান আপনার সঙ্গে জিহাদে যাব, কিন্তু আমি আপনার সামনাসামনি যাব, আপনি আমার পিছনে যাবেন। কারণ দূর থেকে যখন কাফেররা আপনাকে অ্যাটাক করতে যাবে সর্বপ্রথম তিনটে এসে আমার গায়ে লাগবে, জোরে বলুন। মালিক ইবনে সিনান আম্মা জানের কাছে গেলেন, আম্মা জান আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব। আম্মা জান ভালো করে একটু আদর করে নিয়ে একমাত্র বেটা, যে বেটার জন্য রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ সেই বেটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, জোরে বলুন। সবাই যার যার বাড়ি থেকে সবাই জিহাদে যাচ্ছে, কারোর বউ কারোর সন্তান তার আব্বুকে একটু আদর করে নিচ্ছেন, কেন বহুদিন পরে আসবে, জিহাদে গিয়ে আবার ফিরে আসবে কি আসবে না, বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনান সহ আল্লাহ রাসূলের সাহাবারা জিহাদে পার হয়ে গেলেন। হে যুবকেরা, জিহাদে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবারা একে একে এক একজন কাফেরকে জাহান্নামে পাঠায়। কিন্তু না, হঠাৎ করে জিহাদের ময়দানে আওয়াজ উঠে গেল, না আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত মালিক ইবনে সিনান শহীদ হয়ে গিয়েছে। মালিক ইবনে সিনান সে এমন করে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের দরবারে, আল্লাহর রাসূলের কাছে অন্য সাহাবারা এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিছুদিন আগে যে যুবক ছেলেটা আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই মালিক ইবনে সিনান শহীদ হয়ে গিয়েছে, তার লাশটা অমুক জায়গায় পড়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ কমপ্লিট হলো, জিহাদ কমপ্লিট হয়ে গেল। জিহাদ কমপ্লিট হয়ে যাবার পরে আল্লাহ রাসূল যখন মদিনার দিকে ব্যাক করছেন, হে যুবকেরা, যাদের বাড়ি থেকে পিতাগুলো গিয়েছিল, সন্তানগুলো গিয়েছিল, মায়ের কোল থেকে সন্তানগুলো গিয়েছিল, মা দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, সন্তান দাঁড়িয়ে আছে, কখন আমার আব্বা জান আসবে? এদিকে মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর কাছে কাঁদে আর বলে, ইয়া রাব্বি আল্লাহ, না আমার একমাত্র সন্তান মালিক ইবনে সিনান জিহাদে গিয়েছে, আল্লাহ আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে, আমার কাছে আসবে, আমি তাকে একটু তার কপালে চুমা দেব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল জিহাদ থেকে সকল সাহাবার সামনে আল্লাহর রাসূল এগিয়ে আসে। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মালিক ইবনে সিনান কোথায়? আমার মালিক ইবনে সিনান কখন আমার বুকে আসবে? হে যুবকেরা, আল্লাহর রাসূল তো জানেন মালিক ইবনে সিনান শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না আল্লাহর রাসূল বলছে, না আমি যদি তার সন্তানের মৃত্যুর সংবাদটা তার মায়ের কাছে দিয়ে দিই, তাহলে হয়তো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করছে তার মা বড় কষ্ট পেয়ে যাবে, মা হয়তো এমন করে দুর্বল হয়ে যাবে, হয়তো মারাও যেতে পারে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল ওই সময় মালিক ইবনে সিনানের আম্মা জানকে বললেন, না আপনার সন্তান কেমন আছে, কি আছে? আমার পিছনে আবু বকর আসছে, ওই আবু বকরকে আপনি একবার জিজ্ঞাসা করুন, আবু বকর সব কিছু আপনাকে জানিয়ে দেবে। আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি সবর করুন, ধৈর্য ধরুন, আমার পিছনে আমার আবু বকর আসছে, ওই আবু বকর আপনার সন্তানের সংবাদটা আপনার কানে দিয়ে দেবে। এই শুনছেন তো নাকি? ভালো করে আল্লাহ বলছেন, যার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকে, নামাজের পাটিতে যার চায় আল্লাহ তাই
তাকে দেন, অর্থাৎ তার অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেন। ভালো করে বুঝবেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহর পিছনে আসছেন কে? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনানের আম্মা জান আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর আমার সন্তান কই, আমার সোনা মানিকটা কই? তাকে বহুদিন দেখিনি, সে আমাকে বলেছে আম্মু আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাচ্ছি, আমি তাকে হাসতে হাসতে পারমিশন দিয়েছি, কিন্তু আমার ছেলেটা আমার বুকে কখন আসবে? আবু বকর সিদ্দিক বলছে, আম্মা জান রাসূলুল্লাহ আপনাকে কিছু বলেনি, খবরটা দেয়নি? বলছে না, কোনো খবর দেয়নি, আমাকে কিছু বলেনি। আমাকে বলছে আবু বকরের কাছে জিজ্ঞাসা করতে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, রাসূল মৃত্যুর সংবাদ দিল না মানে আমি যদি দিই তাহলে এটা বাড়াবাড়ি হবে, আমি দিতে পারবো না, কারণ রাসূল দেননি, নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে, খুশিদা আছে। অর্থাৎ তিনি বললেন, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরেন, সবর করেন, অবশ্যই আল্লাহ আপনার যে কোনো একটা ব্যবস্থা করে দেবে, আপনার সন্তান আপনার কাছে আসবে। বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাকে ক্রস করে বেরিয়ে সোজা মসজিদে নববী শরীফের সামনে গিয়ে হঠাৎ করে মনে পড়ছে যে আমরা তো রাসূলুল্লাহকে সংবাদ দিয়েছিলাম মালিক ইবনে সিনান তো ইন্তেকাল হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই, যখন ইচ্ছা হবে আসবে। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করছেন যে আমি তো মিথ্যা কথা বলে ফেললাম। সিদ্দিক মানে কি ভাই বলেন? সত্যবাদী, তাই তো? উনি যে কথাটা বলেছেন মালিক ইবনে সিনানের আম্মা জানকে, গিয়ে উনি অনুশোচনা শুরু হয়ে গেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, অজর নয়নে কাঁদতে আরম্ভ করে দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর চিন্তা করে না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর সামনে আমি কেমন মুখ নিয়ে দাঁড়াবো? না না না, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ পাক তাকে দুটো জান্নাত দেব। আর আবু বকর তো মিথ্যে কথা বলেছি, আমি আবু বকর তো না জেনে বলে দিয়েছি, কিন্তু না না না, আল্লাহর কাছে আমি কেমন করে জবাব দেব? আল্লাহ যদি বলে আবু বকর তুমি এমন করে মিথ্যা কথা কেন বললে? না না না, আমি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না। কিন্তু যুবকেরা, আবু বকর যখন কাঁদতে শুরু করেছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলেছে, জিবরাইল তৈরি হও, যাও 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 মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়। ওই রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে আবু বকর কাঁদে, না না না, আবু বকরকে কান্না থামাতে বলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিক ইবনে সিনানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন, তার মায়ের কাছে জিন্দা করে আল্লাহ তার মায়ের কাছে মালিক ইবনে সিনানকে পাঠিয়ে দিয়েছে আবু বকরকে কাঁদতে বারণ করে। রাসূলুল্লাহ উঠেছেন আবু বকরের কাছে আসবেন, এদিক থেকে হইচই শুরু হয়ে গেছে। ভাই এখন যদি মরা মানুষ জিন্দা হয়ে উঠে আসে, এখান থেকে সবাই কি বলবে? দাঁড়াবে কেউ? হ্যাঁ, নিজের বাপ যে ছিল কচি ভালো আছিস, তখন হা হয়ে যাবে যে কি বলছে, কথা বলেন। হ্যাঁ, এমনি তো মরে কেউ যদি ইন্তেকাল করে, ও আমার যুবকরা একা বাথরুমে যায় না, ও মার দাঁড়াতে হবে না, আব্বু দাঁড়াতে হবে, এত ভয় করে। এ জানে না যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে এবং আপনার আদম সন্তানকে যে কি ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন না। আমরা সম্মান অর্জন করার জন্য নিজের লোকের পিছন ঘুরি, বুঝতে পারছেন না? একটু সম্মান দেবে তাই, একটু সম্মান। কিন্তু আল্লাহ বলছে বোকা, তুই কার পিছনে ঘুরছিস? তুই যখন কবরে যাবি কেউ তোকে দাম দেবে না, তোর সঙ্গে দুটো জিনিস যাবে, একটা যাবে ঈমান আর দ্বিতীয় যাবে আমল। হ্যাঁ, আর তুই যার পিছন সম্মান অর্জনের জন্য ঘুরছিস,
আমি তো আল্লাহ তোর আগে রুহের জগৎ থেকে আমি লাহে মাহফুজে যখন কোরআনটাকে সংরক্ষণ করেছি তখন থেকে তো আমি বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যারা আমরা মনে করি আমরা রাজনীতির কাজ করি, মাঠে কাজ করি, হ্যাঁ আমরা গ্রামে গ্রামে ঘুরে ফেরি করি, আমরা কি ছোট লোক মনে হয়? না, আল্লাহর কাছে সে সবথেকে বড়। জোরে বলে আরো আল্লাহ বড় বানিয়ে দেবে যদি আপনি নামাজটা সঠিকভাবে আদায় করেন আর আপনার অন্তর থেকে কলব থেকে অহংকার, অহমিকা, আমিত্ব, বড়াইত্ব এগুলো যদি আপনি ডিলিট করতে পারেন। যারা মোবাইলে আপনি কি করেন, অনেক পিকচার আছে, ফটো আছে, যে ফটোগুলো আপনি রাখতে পারেন না। আর তাকবীর দা নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, পীরনগর দরবার শরীফ, নারে তাকবীর, মাজরাই টিটাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর, মাশাআল্লাহ।